পুরের ওয়ান্ডারল্যান্ড পার্কে এবার কিন্তু বিশাল আয়োজন চলছিল, সবাই গিয়েছিল। আর আমরা না গিয়ে পারি বলেন? আমরা গিয়েছিলাম শেষের দিন, কিন্তু তখন কিন্তু রোবট শো ছিলই না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি খালিশপুরের ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে। এখানে আমরা আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, মাগরিবের পরে এসেছিলাম আমরা। তো যার কারণে কিন্তু আমরা স্নোফলের যে ওটা আমরা মিস করে যাই। তাতে কি হয়েছে, ওটা মিস করি আর যাই হোক, আমরা তো ঘুরতে তো আসতে পেরেছি। আমার মেয়েটা কিন্তু প্রচণ্ড হ্যাপি ছিল এই যে ডাইনোসরগুলো দেখে। ও বলছিল মাম্মা ডাইনোসর, ও ভাবছিল সত্যি সত্যি হয়তো এর ভিতরে ডাইনোসর আছে। বাট এগুলো কামিং সুন লেখা আছে ওখানে, যে খুব শীঘ্রই এগুলো নিয়ে আসতে চলেছে ওরা সেপ্টেম্বর মাসে। তো আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি কি আছে আর কি, কারণ এটা আগের থেকে অনেক উন্নত করেছে, এখন সেটাই দেখার পালা। তারপরে আমরা বিভিন্ন রাইডে আমার মেয়েকে উঠাবো। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এরপর কিন্তু আমরা এই পাশে যেখানে রোবট শো হয় সেটা ওখানে গিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন সেপ্টেম্বরে এই যে এরা ডাইনোসরগুলো আনবে, এটা কিন্তু মানে বাচ্চাদের জন্যই হয়তো বা খেলার কিছু একটা। তারপরে আমরা এই পাশে রোলার কোস্টারের দিকে গিয়েছিলাম। আমার মেয়ে দেখে বলছিল ও চড়বে, ও কিন্তু খুবই হ্যাপি ছিল এগুলো দেখে। কার্টুন এই যে মিকি মাউসগুলো ছিল, ওর মামার সঙ্গে উঠে পড়েছিল। আমার ভাই আমাকে বলেছিল যে তুমিও আসো, কিন্তু আমার এতে প্রচণ্ড ভয় লাগে। আমি বলেছি না, আমার দরকার নাই। এই পাশে দেখতেই পাচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাকে নিয়ে কি সুন্দর উঠেছে, কোনো ভয় নাই। আমার কিন্তু এইসবের প্রচণ্ড ভয় ভাই, আমি এগুলো উঠতে পারি না। কিন্তু আমার মেয়ে যখন ফার্স্ট এডটা চালানো দেখেছে, ওর ভয় এসে গিয়েছে, ওর মামার কাছ থেকে ভয়তে চলে আসছিল। আমরা বলেছিলাম যে উঠবো না, কিন্তু আমার ভাইয়ের উঠতেই হবে, কারণ আমাদের টিকিটটা কাটা হয়ে গিয়েছিল। আর ও বলছিল যখন এই মোড়গুলো ঘোরানো হয় তখন অনেক স্পিডগুলো বাড়িয়ে দেয়। ও বলছিল যে আসলেই না, আমার মেয়ে যদি ওর সঙ্গে উঠতো তাহলে অনেক ভয় পেত। তো আমরা এখান থেকে টাটা বাই বাই করে চলেই গেলাম, যে আর দরকার নাই, যা হয়েছে অনেক হয়েছে। তারপর কিন্তু চলে এসেছিল ঘোড়া উঠতে। এইগুলো কিন্তু আমরা ছোটবেলায় শিশু পার্কে উঠেছিলাম, সেইগুলোই কিন্তু আবার আমার মেয়েও উঠেছে। আমার কিন্তু এগুলো ছোটবেলায় উঠতে খুবই ভালো লাগতো। যাই হোক, আমার মেয়ের সঙ্গে আমার ভাইও একটু এখন বড় হয়ে উঠতেই পারলো, কিন্তু ও উঠেছে ছবি তোলার জন্য, আর কিছুই না। কারণ বড়দের তো আর এই ছোট রাইডগুলোতে উঠতে দিবে না। এই ঝর্ণাটার সাইড থেকে ওইখানে ওই যে নীল যেটা দেখতে পাচ্ছেন একটা বাধা, ওখান থেকেই স্নো ফলগুলো ছাড়তো আর কি, ওরা বাবলসগুলো ছাড়তো। তো সন্ধ্যা হয়ে গেলে 6টার পরে এগুলো অফ করে দেয়। তারপরে কিন্তু আমরা সব কিছুই উপভোগ করেছি। বাট ওটা ছাড়া এই যে ডাইনোসরগুলো এরা এনেছে, এটা বাধা ছিল, সেপ্টেম্বর মাসে এগুলো ওপেন করবে। আরও বিভিন্ন ধরনের রাইড ছিল, সেখানে আমরা নাজিফাকে উঠিয়ে দিয়েছিলাম। বাট মেয়েটা প্রচণ্ড ভয় পায়, ওর মামার হাতই ছাড়ছিল না। ওর মামা বলছিল ছবি তুলি, তুমি একটু বসো, কিন্তু ও প্রচণ্ড ভয় পায়। এখানে হেলিকপ্টার ছিল, বিভিন্ন আরও হাঁস বা অনেক গাড়ি টাড়ি ছিল, চালাতেই দিবে না। ও বলছে আমি এমনি বসবো। ও শুধুমাত্র বসেছে এবং উঠে গেছে। ওর অনেক ভয়, ওর সাথে কেউ না থাকলে ও প্রচণ্ড ভয় পায়। এরপর 9টা বেজে গিয়েছিল, তো আমরা ভাবলাম এখন চলেই যাওয়া যাক। তো আমরা এরপর এখান থেকে বের হয়ে গিয়েছিলাম। তো আমাদেরও কিন্তু ছোটোখাটো একটা ওয়ান্ডারল্যান্ড ট্যুর হয়ে গিয়েছে। আপনারাও যাবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।